আসসালামু আলাইকুম। খুবই ছোট একটি বহুভুজের অঙ্ক। যদি অঙ্কটি ছোট তবে এখানে ২ টি সূত্রের প্রয়োগ রয়েছে। যদি একটু বুঝে করা যায় তাহলে অল্প সময়ে অঙ্কটি কমপ্লিট করা সম্ভব। অঙ্কটি হলো একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ ১৪০ ডিগ্রি হলে বহুভুজটির কর্ণের সংখ্যা কত? ওকে, এটি হলো সেই বহুভুজ যার প্রত্যেকটি অন্তঃস্থ কোণ হলো ১৪০ ডিগ্রি। আচ্ছা, এই বহুভুজটি আমি আংশিক দেখালাম কেন? কারণ হলো এই বহুভুজটির বাহুর সংখ্যা কিন্তু অজানা। জানি না আমরা আসলে এখানে কয়টি বাহু আছে। সেজন্য আংশিক দেখানো হয়েছে। ওকে। আমাদের কি বলা হয়েছে? আমাদের কাছে চাওয়া হয়েছে বহুভুজটির কর্ণের সংখ্যা কত? মানে প্রশ্নের এই পর্যায়ে এসে এই অংশে আমাদেরকে চাওয়া হয়েছে আমাদের কাছে চাওয়া হয়েছে বহুভুজটির কর্ণের সংখ্যা কত? আর আমরা জানি যে কর্ণের সংখ্যা বের করার জন্য মাস্ট এই বহুভুজটির বাহুর সংখ্যা কত সেটা জানতে হবে। মানে কত বাহুর বহুভুজ সেটা জানতে পারলে সূত্রের মাধ্যমে কর্ণের সংখ্যা বের করা সম্ভব। এখন এই বহুভুজটির বাহুর সংখ্যা কত? আমরা বুঝবো কিভাবে? সেটা হইলো এই প্রশ্নের এই অংশ থেকে আমরা বাহুর সংখ্যা বের করতে পারবো। সেটা কি? দেয়া আছে অন্তঃস্থ কোণ ১৪০ ডিগ্রি। তো অন্তঃস্থ কোণের সূত্র এপ্লাই করে কিন্তু আমরা সহজেই বাহুর সংখ্যা বের করতে পারবো। তাই না? এখন অন্তঃস্থ কোণের সূত্র ব্যবহার করে বাহুর সংখ্যা বের করা যাবে। আরেকটা হলো এই অন্তঃস্থ কোণ থেকে বহিঃস্থ কোণ বের করে সেই বহিঃস্থ কোণের মাধ্যমে ইচ্ছা করলে আমরা বাহুর সংখ্যা বের করতে পারবো। সেটা কি? সেটা হলো খেয়াল করুন। অন্তঃস্থ কোণ ১৪০ ডিগ্রি, তাই না? তো অন্তঃস্থ কোণের সংলগ্ন বহিঃস্থ কোণ কত? হ্যাঁ, বহিঃস্থ কোণ হলো এটা। আর আমরা জানি যে, যেকোনো বহুভুজের অন্তঃস্থ কোণ এবং বহিঃস্থ কোণ এরা হলো পরস্পর সম্পূরক কোণ। মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। মানে ২ টি কোণ মিলে ১৮০ ডিগ্রি হবে। সো এটা যেহেতু ১৪০ ডিগ্রি তাহলে এটা হবে কত? এটা হবে ১৮০ মাইনাস ১৪০, তাই না? ২ টা মিলে ১৮০ তাহলে ১৮০ মাইনাস এটা ১৪০ তাহলে হবে 40 ডিগ্রি মানে ৪০ ডিগ্রি। ওকে? তাহলে বহিঃস্থ কোণ পেয়ে গেলাম ৪০ ডিগ্রি। এবার আমার বহিঃস্থ কোণের সূত্র এপ্লাই করে খুব সহজেই বাহুর সংখ্যা বের করতে পারবো। সেটা কি? আমরা জানি যে বাহুর সংখ্যা যদি n হয়, বাহুর সংখ্যা n সমান হবে ৩৬০ ডিগ্রি বাই একটি বহিঃস্থ কোণের মান। একটি বহিঃস্থ কোণের মান দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে বাহুর সংখ্যা বের করা যায় তার প্রমাণ কিন্তু আমার একটি ক্লাসে রয়েছে। সেটা দেখতে পারেন অথবা তার সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি কমেন্টে দিয়ে রাখবো, সেটা দেখতে পারেন। ওকে। তো বাহুর সংখ্যা r সমান হবে ৩৬০ ডিগ্রি বাই একটি বহিঃস্থ কোণের মান। এখানে আমরা একটি বহিঃস্থ কোণের মান হবে ৪০ ডিগ্রি আমরা বের করেছি। সেটার মান বসিয়ে আমরা অবশ্যই ক্যালকুলেশন করে পেয়ে যাব ৯। মানে এটি হলো ৯ বাহুর একটি বহুভুজ। বাহুর সংখ্যা ৯। এবার আমরা কর্ণের সূত্র এপ্লাই করব। কর্ণের সূত্র কি? কর্ণের সংখ্যা সমান n into n minus 3/2 এই সূত্র কিন্তু আসমান থেকে টুপ করে পড়ে নাই। তার প্রমাণ, গঠন প্রমাণ কিভাবে এই সূত্রটা এসেছে তার প্রমাণ কিন্তু আমার ক্লাসে রয়েছে। তার লিংক আমি দিয়ে রাখবো। ওকে। সো n এর মান 9 যদি বসাই দিই, আফটার ক্যালকুলেশন এখানে হয়ে যাবে ২৭। মানে এই বহুভুজের কর্ণের সংখ্যা হবে 27। আশা করি বুঝতে পেরেছেন। আর এই সূত্র দুটির প্রমাণ বোঝার জন্য অবশ্যই আমার সেই প্রমাণের ভিডিওটি দেখতে পারেন। যেখানে বহুভুজ সংক্রান্ত ৮ টি সূত্রের প্রমাণ, গঠনের প্রমাণ খুবই জলের মতো পরিষ্কার করে বোঝানো হয়েছে।